চট্টগ্রামের বাকুলিয়ার আলোচিত শিশু ধর্ষণ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। চট্টগ্রাম শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে সকাল 9:30টায় শুরু হয় এই কার্যক্রম। পরে শুনানি শেষে আগামীকাল মামলার রায় ঘোষণার দিন ঠিক করেন বিচারক। রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহমুদুল আলম চৌধুরী জানান, যুক্তিতর্কে আসামির অপরাধ প্রমাণ করতে পেরেছেন তারা। আসামির সর্বোচ্চ শাস্তির আশা করছেন বলেও জানান তিনি। অন্যদিকে মামলায় ন্যায় বিচার পাওয়ার আশা জানিয়েছেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। গত 21 মে বাকুলিয়ায় 5 বছরের শিশু ধর্ষণের অভিযোগে মনির নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে অভিযোগ গঠন শেষে এ মামলায় সাক্ষ্য দেন 18 জন। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছি চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন শাহনওয়াজ রিটন। রিটন, এই রায় নিয়ে আইনজীবীরা কি বলছেন এবং ভুক্তভোগী পরিবার সন্তোষ প্রকাশ করেছেন কিনা এই রায়ের বিষয়ে? আতিফা, এই পর্যন্ত চট্টগ্রামের যদি বিচার বিভাগের ইতিহাসে বলি, আমাদের খুব নিকটবর্তীতে এত দ্রুততম সময়ের মধ্যে একটি মামলা রায় পর্যন্ত নিয়ে যাওয়ার নজির আমাদের নিকটবর্তীতে অন্তত আমরা দেখিনি। সেই হিসাবে এটি একটি বিরল ঘটনা এবং এটি একটা দৃষ্টান্ত। বিশেষ করে দেশ জুড়ে যখন নাফিসা হত্যা মামলার পরে, ধর্ষণ এবং হত্যা মামলার পরে যখন দেশ জুড়ে একটা আলোচনার সৃষ্টি হয়, সেই সময়ের পরপরই কিন্তু এই ঘটনাটি ঘটে। বাকুলিয়া আলোচিত সেই শিশু ধর্ষণ ঘটনা 4 থেকে 5 বছর এরকম বয়স, এবং সেই ঘটনার পরেই পুলিশ দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দিয়েছে এবং সেটি আদালত আসার পরে 7 থেকে 8 কর্মদিবস, আগামীকালকে রায় হিসাব করলে 8 দিন মাত্র একটি মামলা যাওয়া পর্যন্ত। সেটি নিয়ে আসলে একটা সন্তুষ্টি আছে যারা বিচার প্রক্রিয়ার সাথে সংযুক্ত ছিলেন তাদের মধ্যে। তারা চেষ্টা করছেন সর্বোচ্চ দেওয়ার। তবে আপনি যেটা বলছিলেন যে আসামি পক্ষ যেহেতু তাদের কোনো আইনজীবী ছিলেন না, রাষ্ট্রনিযুক্ত এসডিএল ছিলেন, তিনিও তার পক্ষে নানা রকমের যে ফাঁক ফোকরগুলো আছে সেগুলো উপস্থাপনের চেষ্টা করেছেন। তবে রাষ্ট্রপক্ষ দাবি করছে তারা একটা মোটামুটি একটা সন্তোষজনক রায় তারা পাবেন, যেটি ভুক্তভোগীর পরিবার থেকে বারবার দাবি করা হচ্ছিল। ভুক্তভোগীর পরিবার তারা মৃত্যুদণ্ড চেয়েছে এবং সর্বোচ্চ সাজা সেটিই আছে এই আইনের মধ্যে, সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, এবং একই সঙ্গে যে আজীবন কারাভোগ অথবা যে সেটি দেখা যাক হয়তো কালকে, যেটা আসলে বিচারক যিনি মনে করেন। আমি যেই আদালতে আছি সেটি নিঃসন্দেহে আগামীকালকে সকাল 10টা থেকে 11টার সময় অনেক বেশি ভরপুর থাকবে, অনেক বেশি উত্তেজনা থাকবে। তবে আমি সবশেষ এই মামলায় যিনি দীর্ঘদিন থেকে কষ্ট করতেছেন সেই মামলার সবশেষ অগ্রগতি জানার জন্য এই মামলার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি জনাব মাহমুদুল আলম চৌধুরী মারুফ, আমি অ্যাডভোকেট মারুফের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনারা অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন, রিসার্চ করেছেন, আপনারা এখন পর্যন্ত কি মনে করেন? মাত্র একটা দিন, মাঝখানে একটা রাত বাকি, এরপরেই আসলে রায় হবে, সেটি নিয়ে আপনারা কতটুকু সন্তুষ্ট এবং আপনারা কি আশা করছেন? ধন্যবাদ। আমরা দীর্ঘদিন, আপনারা দেখেছেন, গত 8 তারিখ থেকে 4 তারিখ চার্জশিট প্রদান করেছিল তদন্তকারী কর্মকর্তা। চার্জশিট প্রদান করার পরে গত 8 তারিখ বিজ্ঞ আদালত এই মামলাটি আমলে গ্রহণ করেছিলেন এবং গত 9 জুন এই মামলাটি চার্জ গঠিত হয়েছিল এবং 10 তারিখ, 10, 11 এবং 14 মধ্যে, শুক্র শনিবার বাদ দিলে 14, এই 3 দিন সর্বমোট 18 জন সাক্ষী রাষ্ট্রপক্ষ আমরা উপস্থাপন করেছি। এটি অতি দ্রুততার সহিত হয়েছে। যা দেখেছেন এই ধরনের মামলা খুব 18 জন সাক্ষী একসাথে, যে 3 কর্মদিবসে 9 জন, এরপরে 6 জন, এরপরে বাকি যে 2 জন 3 জন এরকম করে, এবং এখানে আয়ু ছিলেন। ভুক্তভোগীকে সঙ্গে আদালত একান্ত কথা বলেছেন, মানে অসাধারণ 3 দিনে একজন টানা 18 জন। জি, ক্যামেরা ট্রায়ালে বা ভুক্তভোগীটা ক্যামেরা ট্রায়ালে হয়েছিলেন, ভিক্টিমের সাক্ষ্যটি ক্যামেরা ট্রায়ালে, টোটাল 18 জন। আমরা কিন্তু এই মামলাটি আশাবাদী, কারণ আমাদের 18 জন সাক্ষী আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমরা মনে করি ভিকটিম, তার পরিবার ন্যায় বিচার নিশ্চিত হবে। এখানে এই যে রাষ্ট্রনিযুক্ত যিনি আইনজীবী, তিনি অনেক বেশি অসঙ্গতির কথা বলছিলেন, ডিএনএ টেস্টের কথা, কিছু ঘষামাজার কথা। সেটি মামলা প্রমাণের ক্ষেত্রে আপনাদের কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে বলে মনে করেন? দেখুন, মেডিকেল রিপোর্টটা তো পজিটিভ এসেছে। ভিকটিমের 22 ধারার জবানবন্দি এবং আসামির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কিন্তু আসামি নিজেই স্বীকার করে নিয়েছেন। সেই সাথে গতকাল 342 ধারার পরীক্ষার তার একটি ভিডিও ফুটেজ উন্মুক্ত আদালতে প্রদর্শন করা হয়েছে। সেই ভিডিওটিও কিন্তু আসামি স্বীকার করে নিয়েছেন, তিনি করেছেন, এই দোষ স্বীকারোক্তি করেছেন। সমস্ত কিছু কিন্তু আমাদের পক্ষে এভিডেন্সটা আছে, সেই জন্যই আমরা আশাবাদী। আমরা হয়তো আগামীকালকে সেই ফলাফল দেখবো, আপনাদের সেই কষ্টের ফলাফল। দর্শক, কথা বলছিলাম এই মামলা আলোচিত এই মামলার পিপি অ্যাডভোকেট মারুফের সঙ্গে। তিনি তাদের যে চেষ্টা ছিল সেটি উপস্থাপন করেছেন। আগামীকালকে সেই বহুল আলোচিত চট্টগ্রামের বাকুলিয়ার 5 বছরের শিশু ধর্ষণ মামলার রায় এবং সৈয়দ হাফসা জুমার এই আদালতেই আগামীকাল রায় হবে। নিশ্চয়ই চট্টগ্রামবাসীর মধ্যে সারা দেশ জুড়ে এই রায়ের দিকে তাকিয়ে আছে। আতিফ, আমার কাছে চট্টগ্রামের সবশেষ খবর ছিল এটুকুই। শাহনাজ রিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।